তিনি যদি এই স্টেটমেন্ট আসলে দিয়ে থাকেন যে আওয়ামী লীগ আবার কার্যক্রম আবার সচল করা হতে পারে। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যারা আবার আওয়ামী লীগকে রাজপথে ফিরিয়ে আনার চেষ্টা করছে তারা জাতিসংঘে প্রতারণা করছে। দেশের মানুষের ত্যাগ আর রক্তকে ভুলে গিয়ে কেউ যদি আন্তর্জাতিক ইমেজ রক্ষার নামে সুশীল শাস্তে চায় তা জাতি কখনোই মেনে নেবে না। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হয়েছে এবং দল হিসেবেও নিষিদ্ধ হবে, এই ইস্যুতে কোনো আপোষ করবে না বাংলাদেশের মানুষ, এমন মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। 1 অক্টোবর পঞ্চগড়ের দুর্গাপূজার মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাংলাদেশের মানুষ ছাড় দিতে পারে কিন্তু ছেড়ে দিবে না। এত বড় একটা দেশ। সার্জিস আলম বলেন, বাংলাদেশের মানুষ ছাড় দিতে পারে কিন্তু ছেড়ে দিবে না। এত বড় দেশ, এত মানুষের আকাঙ্ক্ষা, সেগুলো বিসর্জন দিয়ে কেউ যদি নিজের ইমেজ চেক অ্যান্ড ব্যালেন্স করতে চায় তাকে আমরা সেই চোখে দেখি না। নির্বাচন কমিশন প্রসঙ্গে তিনি আরো বলেন, শাপলা প্রতীক পাওয়া নিয়ে কোনো আইনি বাধা নেই, তারপরও নির্বাচন কমিশন কোনো এক চাপে স্বেচ্ছাচারী আচরণ করে প্রতীক দেয়নি। নতুন দল হিসাবে আমাদের যাত্রা 1 বছরও হয়নি, তবে প্রতীক ইস্যুতে এত বড় মাথা ব্যথা কেন? এখানে আইনগত কোনো বাধা থাকলে আমরা আপত্তি তুলতাম না, কিন্তু অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটি স্বাধীন প্রতিষ্ঠান যদি স্বেচ্ছাচারী আচরণ করে তবে আমরা বিশ্বাস করি বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এই আচরণ অব্যাহত থাকলে এনসিপি ভবিষ্যতে কমিশনের উপর অনাস্থা জানাবে। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।